ভ্যাকসিন আমাদের শরীরের ক্ষতি করে। ভ্যাকসিন আসলে রোগ সারায় না, রোগ ছড়ায়। এই ভ্যাকসিন আমাদের মৃত্যুর কারণ। এই ভ্যাকসিন জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা অস্ত্র। ভ্যাকসিন নিলে অটিজম হয়। ভ্যাকসিন আমাদের শরীরের ডিএনএর মধ্যে গিয়ে আমাদের জেনেটিক স্ট্রাকচার পাল্টে দেয় এবং ভ্যাকসিন নিলে ক্যান্সারও হয়। তাই কেউ ভ্যাকসিন নেবেন না। এগুলো আমার কথা নয়। এগুলো অ্যান্টি ভ্যাক্সারদের কথা। যারা বিজ্ঞানের তথ্যকে ভুলভাবে প্রচার করে মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ায় এবং যার খেসারত দিতে হয় মানুষকে। অ্যান্টি ভ্যাক্সারদের এই ভুল তথ্যে মানুষ বিশ্বাস করে সারা পৃথিবী জুড়ে কয়েক লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে। ইতিহাসে তার প্রমাণ আছে। এই অ্যান্টি ভ্যাক্সার কারা? অ্যান্টি ভ্যাক্সার পড়াশুনো জানা লোক, যারা বিজ্ঞানকে মানে না, বিজ্ঞানের যে যুক্তি তারা গ্রহণ করে না। তারা কি করে? তাদের নিজস্ব প্রোপাগান্ডার জন্যে বিজ্ঞানকে ভুলভাবে ব্যাখ্যা করে এবং বিভিন্নভাবে ভুল বা মিথ্যে তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে। যার ফলে কি হয়? মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয় এবং এরা আসলে আতঙ্কের সৃষ্টি করে। এরা ভাবে যে এরা সেই তথ্যটা সবার সামনে পৌঁছে দিয়ে মানুষকে উপকার করছে, যে ভ্যাকসিন নেবে না, ভ্যাকসিন এই, ভ্যাকসিন ওই। আসলে কিন্তু এটা নয়। কারণ একটা ভ্যাকসিন বানানো হয় পুরো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে। একটা ভ্যাকসিন বানানোর জন্য শুধু একটা বিজ্ঞানী নয়, কয়েকশো বিজ্ঞানী, কয়েকশো বিভিন্ন পদ্ধতি আছে, পরপর পদ্ধতি আছে, সেই মাধ্যমে চলে। এবং ভ্যাকসিন প্রস্তুতির সবচেয়ে যেটা বড় জিনিস, যে ভ্যাকসিনটা যেন আগে সুরক্ষিত হয়, তারপরে দেখা যাবে সেইটা রোগ প্রতিরোধ ক্ষেত্রে কতটা সম্ভব বা কতটা সক্ষম। এবং সেই সব কিছু বিচার্য হলেই তারপরে একটা ভ্যাকসিন বাজারে আসে এবং তখন সেটা আমাদের শরীরে দেওয়া হয়। কিন্তু এই অ্যান্টি ভ্যাক্সাররা তারা ভুল প্রচার করে, তারা মানুষকে বিভ্রান্ত ছড়ায়। আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে এই অ্যান্টি ভ্যাক্সাররা আমাদের যে টোটাল যে সারা বিশ্বে যে জনসংখ্যার কত অংশ? আমি যখন উত্তরটা পেলাম একটু সারপ্রাইজ হলাম। সারা বিশ্বের মোট ১.৪% যারা অ্যান্টি ভ্যাক্সার, অর্থাৎ ১০০ জনে ১.৪ জন, অর্থাৎ আমি যদি ধরি যে ১,০০০ জনে ১৪ জন হচ্ছে অ্যান্টি ভ্যাক্সার। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে এরা তো সংখ্যায় খুবই কম। তাহলে এদেরকে কি আমাদের গুরুত্ব দেওয়ার দরকার আছে? হ্যাঁ, এদেরকে গুরুত্ব দেওয়ার দরকার আছে। কেন? কারণ এরা ভুল তথ্য মানুষকে ছড়িয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। বেশ কিছু সাইকোলজিক্যাল গবেষণায় দেখা গেছে যে কোনো জিনিস মানুষকে যদি একটা আতঙ্ক বা ভয়ের আকারে মানুষের কাছে উপস্থাপন করা যায়, মানুষ সেটা অনেকদিন মনে রাখে এবং মানুষ সেটাকে সিরিয়াসলি নেয়। এবং অ্যান্টি ভ্যাক্সারও এক্স্যাক্টলি এই জিনিসটা করে। বিজ্ঞানের তথ্যকে বিকৃত করে মানুষের সামনে তুলে ধরে মানুষকে ভয় দেখায় যে ভ্যাকসিন নিতে হবে না, ভ্যাকসিন এই খারাপ, ভ্যাকসিনে এই হতে পারে। অথচ তারা কিন্তু বিজ্ঞান বোঝে না। তবে হ্যাঁ, পৃথিবীতে কোনো ভ্যাকসিন বা কোনো ওষুধ ১০০% পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন হয় না, ভ্যাকসিনও হতে পারে না। এবং সেটা বিজ্ঞান। এবং সেটা কেন হতে পারে না তার একটা বিশাল বড় ব্যাখ্যা আছে। কারণ আমাদের ইমিউনিটি সিস্টেম, আমাদের শরীর এতই জটিল, সেইজন্য সম্ভব নয়। কিন্তু এই অ্যান্টি ভ্যাক্সাররা ভুল তথ্য তারা মানুষের কাছে পরিবেশন করে অযথা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। এই যে অ্যান্টি ভ্যাক্সার এই শব্দটা, তাহলে কি এটা এই করোনার সময় থেকে উঠে এসেছে? না। অ্যাকচুয়ালি অ্যান্টি ভ্যাক্সারদের অস্তিত্ব পাওয়া যায় সেই যখন থেকে এডওয়ার্ড জেনার ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। তিনি যখন স্মল পক্সের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য একটা ভ্যাকসিন দেওয়া শুরু করলেন, সারা বিশ্বে সবাই খুশি হলো। সবাই যেন একটা ভালো দিক এবং সেটা কাজ করছে। কিন্তু তার মধ্যে বেশ কিছু সম্প্রদায়ের মানুষ, বেশ কিছু দেশ এই ভ্যাকসিনের বিরুদ্ধে তারা প্রতিবাদ শুরু করলো। অর্থাৎ অ্যান্টি ভ্যাক্সার সেখান থেকে শুরু হলো। তারা কি দেখলো? তারা অনেক কিছু যুক্তি খাড়া করলো যে এইভাবে ভ্যাকসিন দেওয়া এটা সুরক্ষিত নয়, এটা অ্যাকচুয়ালি জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা পদ্ধতি। আবার কেউ বলল কি যেহেতু সেটা কাউপক্স থেকে মানে এই ভ্যাকসিনের কনসেপ্টটা এসেছে কিনা ওই ভ্যাকসিন নেওয়ার ফলে এই মানুষের দেহ ওই গরুর মতো হয়ে যাবে, অর্থাৎ মানুষের বিহেভিয়ার ওই গরুদের মতো হয়ে যাবে। আবার অনেকে সেখানে কারণ দেখালো যে হচ্ছে এটা ধর্মীয় দিক। এর ফলে কি সারা পৃথিবীতে বেশ কিছু জায়গায় ভ্যাকসিন দেওয়া হলে অনেক মানুষ ভ্যাকসিন নেয়নি। ভ্যাকসিন না নেওয়ার ফলে কি হয়েছে সেগুলোর কয়েকটা উদাহরণ দেবো ইতিহাস থেকে। সবার আগে আসি গুটি বসন্ত। এডওয়ার্ড জেনারের এই ভ্যাকসিনের কনসেপ্ট আবিষ্কার করার ফলেও যদিও অনেক মানুষ সুস্থ হয়েছে, তবু বেশ কিছু দেশে সেগুলো মেনে নেয়নি। তার মধ্যে কয়েকটা উদাহরণ দেবো। যেমন জার্মানি 1870 থেকে 1875 সালে এই ভ্যাকসিনের বিরোধিতা করার জন্য প্রায় ৫ লক্ষ মানুষের মৃত্যু হয় স্মল পক্সের কারণে। আমেরিকায় 1870 সাল থেকে 1874 সাল পর্যন্ত মৃত্যু হয়
44,000 মানুষের। কি করেছিল আমেরিকা সরকার? তখন বলেছিল যে এই গুটি বসন্তের ভ্যাকসিন বাধ্যতামূলক করার জন্য, কিন্তু বহু মানুষ তার প্রতিবাদে রাস্তায় নামে এবং তার ফলাফল 44,000 মানুষের মৃত্যু। বস্টন, আমেরিকার 1901 থেকে 1903 সালে 270 জন মারা যায় ভ্যাকসিন না নেওয়ার ফলে। ভারতবর্ষ 1974 সালে এই ভ্যাকসিনের বিরোধিতা করে ভ্যাকসিনের আতঙ্কে ভ্যাকসিন না নেওয়ার ফলে 1,88,000 মানুষ সংক্রমিত হয় এবং তাদের মধ্যে 31,000 মানুষের মৃত্যু ঘটে। এবার আসি পোলিও মহামারীর কথায়। নাইজেরিয়ার ধর্মীয় এবং রাজনৈতিক যারা নেতারা, তারা প্রচার করে একটা কি না, ভ্যাকসিন নিলে মেয়েদের বন্ধ্যাত্ব হয়। ফলে কি হলো, মানুষের মনে একটা আতঙ্ক শুরু হলো, মানুষ সেই পোলিও ভ্যাকসিন নিতে অস্বীকার করলো। ফলে একটা বিশালভাবে একটা সংক্রমণ শুরু হয়। যদি একটা ভালো দিক আছে এই সময়কার, ওই সময় থেকে একটা আন্তর্জাতিক স্তরে এই পোলিও নির্মূল করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। আজ কিন্তু পোলিও সারা পৃথিবী থেকে নির্মূল হয়েছে এবং সেটা হয়েছে ভ্যাকসিনের কারণে। এবার এই অ্যান্টিভ্যাক্সারদের আরও এক ধাপ যাই। MMR ভ্যাকসিন, অর্থাৎ মিসলস, মাম্পস এবং রুবেলা বিরুদ্ধে যে ভ্যাকসিন। এই অ্যান্টিভ্যাক্সাররা এখনো প্রচার করে যে ভ্যাকসিন নিলে অটিজম হয়, যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে। যদিও এই অটিজমের তথ্যটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি এই MMR ভ্যাকসিন থেকে। এবং এখানে উল্লেখ করতে হয় অ্যান্ড্রু ওয়েকফিল্ড নামে একজন ব্রিটেনের চিকিৎসক 1998 সালে একটা গবেষণাপত্র প্রকাশ করে সেখানে দেখান যে MMR ভ্যাকসিন নিলে বাচ্চাদের অটিজম হয়। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন সেটাকে তদন্ত করে দেখা গেল যে ওই চিকিৎসক একটা লয়ারের থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল এটা প্রমাণ করার জন্য যে এই ভ্যাকসিনের জন্য অটিজম হয়, যার ফলে ওই লয়ার ওই ভ্যাকসিন কোম্পানির বিরুদ্ধে কেস করে সেখানে একটা মোটা অঙ্কের টাকা জিততে পারে। কিন্তু তদন্তে সেগুলো ধরা পড়ে এবং তারপর কি হলো, ওই চিকিৎসকের যে মেডিকেল লাইসেন্স ক্যান্সেল করা হয়, তার চাকরি যায় এবং তার যে গবেষণাপত্রটি সেখান থেকে উইথড্র করা হয়। সেই কেস অনেক দিন আগে সলভ হয়ে গেছে, কিন্তু অ্যান্টি ভ্যাক্সাররা এখনও তাদের মাথায় নিয়ে চলেছে এই অটিজম নিয়ে। এবং এই করোনার সময়তেও আমরা দেখেছি অ্যান্টি ভ্যাক্সাররা সারা পৃথিবী জুড়ে প্রচার চালিয়ে গেছে যে করোনার ভ্যাকসিন নিলেও অটিজম হয় না। তাদের কোনো ধারণা নেই অটিজম এভাবে হতে পারে না, কোনো ভ্যাকসিন নিয়ে অটিজম হয়নি, হওয়া সম্ভব নয়। এই বিভ্রান্তির কারণে MMR ভ্যাকসিন না নেওয়ার ফলে ব্রিটেনে 2012-2013 সালে প্রায় 1200 বাচ্চার হাম আক্রান্ত হয় এবং তাদের মধ্যে বেশ কয়েকজন মারা যায়। আমেরিকাতেও তাই হয়েছিল 2019 সালে এবং সাম্প্রতিক 2025 সালে, মানে এই বছর আবার কিন্তু সেই মিসেলসের সংক্রমণ শুরু হয়েছে এবং কয়েকজন সেখানে মারাও গেছে। এখানেও মেন কারণ কি, ভ্যাকসিন না নেওয়া। এই অ্যান্টি ভ্যাক্সাররা যদিও তারা 1.4% হলো, তারা কিভাবে নেতিবাচকভাবে আমাদের সমাজকে প্রভাবিত করে এবং তাদের এই ভুল তথ্যের জন্য এই পরপর এই মৃত্যুগুলো হয়ে গেছে। শুধু কি তাই, এখানেই শেষ নয়। ভ্যাকসিন না নিলে কিভাবে ক্ষতি হতে পারে। সোভিয়েত ইউনিয়নের যখন পতন হয় সেখানে কি হলো, যেখানে টিকা, ডিপথেরিয়া টিকা যেখানে 90% টিকা দেওয়া হতো সেখান থেকে নেমে দাঁড়ালো 60%। ফলে কি হয়, একটা বিশাল এরিয়া জুড়ে ডিপথেরিয়ার সংক্রমণ শুরু হয় এবং তার ফলে প্রায় 5,000-এর ওপরে মানুষ এই সংক্রমণে মারা যায়। হুপিং কাশির একটা সংক্রামক রোগ জাপান, সুইডেন এবং ব্রিটেনে, তার ফলেও এই অ্যান্টিভ্যাক্সারদের এই নেগেটিভ প্রচারের ফলে সেখানেও বহু মানুষকে জীবন হারাতে হয়। জাপানে 1974 সালে অ্যান্টিভ্যাকসিনের নিয়ে একটা বিশাল বড় প্রচার চলে, ফলে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। আতঙ্কের ফলে কি হয়, যেখানে টিকাদান করা হতো 80%, সেটা নেমে গিয়ে 10% হয়েছে। তার ফলে কি হয়, হুপিং কাশির একটা সংক্রমণ দেখা যায় এবং সেখানে প্রায় 13,000 মানুষ একসঙ্গে সংক্রমিত হয়ে পড়ে এবং তার মধ্যে প্রায় 40 জন মারা যায়। শুধু তাই নয়, সুইডেনেও 1979 থেকে 1996 সাল পর্যন্ত এই একইভাবে এই অ্যান্টিভ্যাক্সারদের কারণেই প্রায় 60,000 মানুষ আক্রান্ত হয় এই পার্টুসিস ইনফেকশনে এবং তার মধ্যে 60 জনের মৃত্যুও হয় এই অ্যান্টিভ্যাক্সারদের এই ভুল প্রচারের কারণে। এছাড়াও বলা হয় কি না, ভ্যাকসিন নিলে ক্যান্সার হতে পারে। যেমন উদাহরণ বলা যায় HPV ভ্যাকসিন, অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, যেটা দেয়া হয় এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণ রোধ করতে, যেটা মহিলাদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সারের একটা খুব উল্লেখযোগ্য কারণ। সেখানে প্রচার করা হয় কি, মানে অ্যান্টিভ্যাক্সাররা সেখানে প্রচার করে যে এই ভ্যাকসিন নিলে মহিলাদের জরায়ুর ক্যান্সার হতে পারে। তার ফলে কি হলো, এই HPV ভ্যাকসিন নেওয়া সেটা 70% কমে যায় এবং তার ফলে বহু মহিলা এই ভ্যাকসিনটা নেয়নি এবং সেখানে স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে আগামী কয়েক দশকে প্রায় 11,000 মহিলার তারা এই সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হতে পারে।
এবং এটাও হয়েছে কি অ্যান্টি ভ্যাক্সারদের ভুল প্রচারের জন্য। এবার আসি সাম্প্রতিক এই করোনা সংক্রমণের কথায়। করোনা সংক্রমণের ফলে কি হয়? হ্যাঁ, এখন আমাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন দেওয়ার ফলে আমরা সংক্রমণটাকে প্রতিরোধ করতে পেরেছি, বহু মানুষের জীবন বাঁচাতে পেরেছি। কিন্তু যদি এই ভ্যাকসিনটা আরও সময় মতো আসতো এবং মানুষ যদি শুরুর থেকেই ভ্যাকসিনের প্রতি দ্বিধাগ্রস্ত না হতো, তাহলে আরও অনেক জীবন বাঁচানো যেত। যেমন আমেরিকায় 2021 থেকে 2022 পর্যন্ত মৃত্যু হয়েছে 2,34,000 মানুষের। রাশিয়ায়, ইউরোপের মধ্যে সবথেকে ভ্যাকসিনেশন রেট সবথেকে কম ছিল এবং সেখানে আরও প্রায় 10 লক্ষ মানুষ অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে এই ভ্যাকসিন না নেওয়ার ফলে। এবং আরও একটা গবেষণায় এটা দেখা গেছে যে সারা পৃথিবী জুড়ে এই অ্যান্টি ভ্যাক্সারদের ভুল বা মিথ্যে প্রচারের জন্য মানুষ আতঙ্কিত হয়ে প্রায় 12% বেশি মানুষ সারা পৃথিবী জুড়ে তারা ভ্যাকসিন নিতে অস্বীকার করেছে এবং সেখানেও কিন্তু অনেক মানুষ মারা গেছেন। তো এগুলো ইতিহাস থেকে কয়েকটা উদাহরণ। অ্যান্টি ভ্যাক্সাররা তারা সংখ্যায় এত কম হলো আমাদের সমাজকে এইভাবে তারা প্রভাবিত করতে পারে, এত হাজার হাজার লক্ষ লক্ষ মৃত্যুর কারণ। তাই অ্যান্টি ভ্যাক্সারদের কথা শুনবেন না। এরা বিজ্ঞান জানে না, এরা বিজ্ঞানকে স্বীকার করে না, বিজ্ঞানের সত্যতা স্বীকার করে না। এরা অযথা একটা নিজেদের মানে প্রোপাগ্যান্ডা বানিয়ে একটা প্রচার চালায় এবং তার ফলে কি হয়? মানুষ আতঙ্কিত হয় এবং এই মৃত্যুর কারণ হয়। তাই অ্যান্টি ভ্যাক্সারদের কথা না শুনে বিজ্ঞানের কথা শুনুন। ধরুন আপনার কোনো একটা আইনত কোনো একটা শলা পরামর্শ দরকার বা কোর্ট কাছারির ব্যাপার। আপনি নিশ্চয়ই একটা লয়ারের সামনে গিয়ে তার পরামর্শ নেবেন। আপনি নিশ্চয়ই কোনো ইঞ্জিনিয়ার বা কোনো বিজ্ঞানীর কাছে নিশ্চয়ই সেখানে যাবেন না। ঠিক একইভাবে যদি আপনার পরিবারে কেউ গুরুতর অসুস্থ হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, আপনি কোথায় নিয়ে যাবেন? নিশ্চয়ই হসপিটালে কোনো একটা ডাক্তারের কাছে। ঠিক তেমনি যখন ভ্যাকসিন নিয়ে কথা হয়, অবশ্যই শুনুন আপনার চিকিৎসকের কথা, শুনুন বিজ্ঞানীদের কথা। তারা কি বলে? কারণ তারা সেটা নিয়ে কাজ করে। তাদের সেই বিষয় নিয়ে তাদের পড়াশুনো, তাদের কাজকর্ম, তাদের গবেষণা, তারা আপনাকে সঠিকভাবে গাইড করতে পারে। তাই অ্যান্টি ভ্যাক্সারদের কথা শুনবেন না। এবার হয়তো কোনো অ্যান্টি ভ্যাক্সার এখানে প্রশ্ন তুলবে যে করোনা সংক্রমণের সময় যখন এই ভ্যাকসিনটা দেয়া হলো যে এতজনের মৃত্যুর মানে তার পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য যে মৃত্যু হলো তাহলে সেগুলো কি ভুল? না, সেগুলো ভুল নয়। সেই সব মৃত্যুগুলো সঠিক। সব মৃত্যুগুলো একটা কোনো ভুল খবর নয়। এটা বিজ্ঞানও অস্বীকার করে না, যারা যে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা তারাও অস্বীকার করেনি যে এই ভ্যাকসিন নেওয়ার ফলে কিছু রেয়ার সাইড এফেক্টের জন্য মৃত্যু হয়েছে। কিন্তু একটা কথা যেটা বললাম, রেয়ার। কোনো ভ্যাকসিন 100% পার্শ্ব প্রতিক্রিয়াহীন হতে পারে না। এবারে কি কোনো ভ্যাকসিন কারো শরীরে কিভাবে কাজ করবে সেটাও তার শরীরের ইমিউনিটি সিস্টেমের উপর নির্ভর করে। এখানে বিশেষ করে উল্লেখ করব অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের কথা, যেটা আমাদের ভারতবর্ষে কোভিশিল্ড নামে পরিচিত। অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন কি? অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের ফলে কিছু রেয়ার সাইড এফেক্ট দেখা যায়, যেটাকে বলে টিটিএস বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, অর্থাৎ মানে সহজ কথা যেটাকে বলে ব্লাড ক্লট। হ্যাঁ, এই ব্লাড ক্লটের কথা উল্লেখ হয়েছে, ব্লাড ক্লটের রিপোর্ট পাওয়া গেছে। 2023 সালের জুন মাসের একটা রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের সাইড এফেক্ট জন্য টোটাল মৃত্যু হয়েছে 63 জনের। তার মধ্যে কিন্তু 55 জনের মৃত্যু সরাসরি ভ্যাকসিনের সাথে যুক্ত নয়, তাদের আন্ডারলেইং কজ ছিল, তাদের অন্যান্য সমস্ত ডিজিজ ছিল। কিন্তু তাহলে কি আমরা ভ্যাকসিন নেব না? সেটাও আমাদেরকে বিচার করতে হবে। এই ব্লাড ক্লটিংয়ের সম্ভাবনা কত? প্রতি 1 লক্ষ মানুষের 2 থেকে 3 জনের ব্লাড ক্লট হতে পারে। এবারে ব্লাড ক্লট হতে পারে মানে সেখানে মৃত্যু হবে সেটা কিন্তু নয়। কারণ দেখতে হবে টোটাল কত ভ্যাকসিন, টোটাল অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন ইউকেতে দেওয়া হয়েছে টোটাল প্রায় 10 কোটি ডোজ দেওয়া হয়েছে। 10 কোটি ডোজের মধ্যে 63 জন মৃত্যু হয়েছে, তার মধ্যে 55 জন যাদের মৃত্যু হয়েছে কি অন্য কোনো আন্ডারলেইং কজ ছিল তাদের। আর সেখানে করোনা সংক্রমণে মৃত্যুর হার কত? 2%। মানে 100 জনের 2 জনের মৃত্যু হয়েছে, এটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা। এবং তারা সিরিয়াস যারা হসপিটালাইজড হয়েছে সেটার সংখ্যা প্রায় 5 থেকে 7%। তো সুতরাং সেখানে যদি আমরা দেখি সংক্রমণের তুলনায় ভ্যাকসিন আমাদের অনেক 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 বেশি উপকারী। এবার যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই, ভারতবর্ষ 2022 সালের জানুয়ারি মাসে একটা রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে টোটাল ভ্যাকসিন সাইড এফেক্টে মারা গেছে ভারতবর্ষে 1013 জন। কিন্তু সেখানে ক্লিয়ারভাবে মেনশন করা নেই যে কি এক্স্যাক্টলি কি কারণে হয়েছে, বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এবং ভারতবর্ষে টোটাল ভ্যাকসিন দেওয়া হয়েছে 221 কোটি ডোজ দেওয়া হয়েছে।
সেটা অবশ্য সেখানে কাউকে হয়তো ২ টো, কাউকে ৩ টে, মানে টোটাল ডোজ দেয়া হয়েছে ২২১ কোটি। সেখানে আমরা যদি করোনার মৃত্যুর সংখ্যা দেখি, প্রায় ৫.৫ লক্ষ। যদিও এই সংখ্যা নিয়ে সারা বিশ্বে অনেক কিছু ধন্দ আছে। যাই হোক, আমি সেখানে সরকারি সংখ্যাটাই মেনে নিলাম। ৫.৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এবং করোনার সময় কি হয়েছে সেটা আমরা চোখের সামনে থেকে দেখেছি। তো ভ্যাকসিন তার কিছু মানুষের ক্ষেত্রে সাইড এফেক্ট হবেই। অনেক মানুষের অ্যালার্জি আছে যেটা সে জানে না, অ্যানাফাইল্যাকটিক শক হতে পারে। সারা পৃথিবীর ৭০% জনসংখ্যাকে এই কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছিল। তার মধ্যে মৃত্যু কয়েকশো কি কয়েক হাজার হবে। কিন্তু সেখানে আমরা যদি কোভিড মৃত্যুর সংখ্যা দেখি, প্রায় ২ কোটি মানুষের মৃত্যু হয়েছে এই কোভিড সংক্রমণের জন্যে সারা পৃথিবী জুড়ে। আজকে যদি ভ্যাকসিন না আসতো, আমরা এই সংক্রমণ আমরা হয়তো সহজে আটকাতে পারতাম না, আরও সেটা তীব্রতর হতে পারত। সুতরাং অ্যান্টি ভ্যাক্সারদের কথা শুনবেন না, কারণ এরা বিজ্ঞান বোঝে না, এরা বিজ্ঞানকে স্বীকার করে না, এরা তথ্য প্রমাণে বিশ্বাস করে না। ভ্যাকসিন মানুষের মৃত্যু ঘটায় না, ভ্যাকসিন আমাদের ডিএনএ পরিবর্তন করে না, ভ্যাকসিন জনসংখ্যা নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় না, ভ্যাকসিন আমাদের ক্যান্সার করে না। এগুলো সব ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য। এগুলো কি? এগুলো হচ্ছে এই অ্যান্টি ভ্যাক্সারদের তৈরি করা কিছু নীতি, তৈরি করা কিছু জিনিস, জাস্ট মানুষকে আতঙ্কিত করা। আতঙ্কিত হবেন না। ভ্যাকসিন নিলে প্রয়োজন হলে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। আপনার চিকিৎসক আপনাকে গাইড করতে পারবে। ভ্যাকসিন নেওয়া খুব জরুরি। আজকের দিনে আমরা ২০টার বেশি সংক্রমণ রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারি এই ভ্যাকসিনের প্রয়োগে। ইতিহাসের বহু জিনিস আমাদের মনে আছে, ব্ল্যাক ডেথের কথা, যেখানে সারা পৃথিবীব্যাপী ৮ থেকে ১০ কোটি মানুষের মৃত্যু ঘটেছিল। স্প্যানিশ ফ্লু, যেখানে ৩ থেকে ৪ কোটি মানুষের মৃত্যু ঘটেছিল। কিন্তু আজকালকার দিনে কোটির মৃত্যু শোনা যায় না, কারণ ভ্যাকসিন দিয়ে আমরা সেগুলোকে প্রতিরোধ করতে পারি। তাই অ্যান্টি ভ্যাক্সারদের কথা শুনবেন না। ভ্যাকসিন সম্বন্ধে জানতে হলে বিজ্ঞানকে জানতে শিখুন, বিজ্ঞান থেকে খবরাখবর নিন, আর আপনার চিকিৎসকের কাছে যোগাযোগ করুন, চিকিৎসকের থেকে আপনি তথ্য নিন।